আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য সেবা বিভাগে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা জনস্বাস্থ্য ইনস্টিটিউট নামে আপনারা সকলেই পরিচিত। তো এইখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন কিন্তু চলমান। তো যারা এই সার্কুলারে আবেদন করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, কিভাবে আবেদন করবেন, সকল কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে স্বাস্থ্য সহকারী এই যে নিয়োগ সার্কুলারটা জনস্বাস্থ্য ইনস্টিটিউট, এটা কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো। আরেকটা বিষয় হচ্ছে যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালো সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন। জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা। ওয়েবসাইট IPH.gov.bd। ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা নোটিশ বোর্ডে এই সার্কুলারটা আপনারা দেখতে পারবেন। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে স্মারকে ছাড়পত্রের প্রেক্ষিতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগের নিম্নচাকে বর্ণিত শূন্যপদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা আগে বুঝতে হবে ভালোভাবে। তো এই বিষয়টা কিন্তু অনেকে অনেক কিছু বোঝে না। তো এখানে কি বলা আছে? ১ নম্বরে বলা আছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ২ নম্বরে বলা আছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো নাগরিক কিন্তু চাইলে আবেদন করতে পারবে, অর্থাৎ সকলের জন্যই কিন্তু এই আবেদনটা। ৩ নম্বর বিষয় এখানে বলা আছে যে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে, এবং এটা একটা সরকারি চাকরি এবং এটা একটা স্থায়ী চাকরি। তো যারা আবেদন করবেন চাইলেই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারেন। তো ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো যারা ৬০ মুদ্রাক্ষরিকের ট্রেনিং করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস। আপনি যদি অনার্স পাস করে থাকেন এবং ৬০ মুদ্রাক্ষরিক জানা থাকে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। ডিগ্রি থাকলেও কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে সিনিয়র মেকানিক, একটি পদ আছে। তো যারা কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা এইচএসসি পাস করা আছে তারাই কিন্তু সিনিয়র মেকানিক পদে আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে। ঠিক আছে, তো এরপর আমরা এখান থেকে দেখবো ড্রাইভার, দুটি পদ আছে 15 গ্রেডের। তো এটাতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। জাস্ট আপনি অষ্টম শ্রেণী পাস করছেন এবং একটা ড্রাইভিং লাইসেন্স আছে, তাহলে কিন্তু আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে লাইব্রেরিয়ান, একটি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে কিন্তু লাইব্রেরিয়ানে আবেদন করা যায়। জাস্ট আপনি এইচএসসি পাস করছেন এবং কম্পিউটার যে চালাবেন সেই বেসিক দক্ষতাটা, বেসিক নলেজটা থাকলে কিন্তু আপনি লাইব্রেরিয়ান 16তম গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের। তো খুবই একটা কমন সার্কুলার, এই সার্কুলারটা সবাই চিনে থাকে। এই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর, তো এটাতে দুটি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে টেলিফোন অপারেটর পদে আবেদন করতে পারবেন 16 গ্রেডের। এরপর আছে 7 নম্বরে কেশিয়ার, একটি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আপনারা কেশিয়ার পদে আবেদন করতে পারবেন 16 গ্রেডের। সো যাই হোক, এখান থেকে আমরা অনেকগুলো পদ দেখলাম, পদের নাম, পদের সংখ্যা দেখলাম। যে পদে আবেদন করবেন সে পদে আবেদন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এবার আবেদনের বিষয়গুলো। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 18 নিচেও হওয়া যাবে না, 18 প্লাসও 32 প্লাসও হওয়া যাবে না, এর মধ্যেই কিন্তু আপনার বয়সটা থাকতে হবে। তো এখানে বেশ কিছু বিষয় বলা আছে, এগুলো বিভিন্ন প্রতিবন্ধী, তারপরে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে আপনার মুক্তিযোদ্ধার কোটা, কাগজপত্র কি নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখলেও হবে। এখন মূল বিষয় আমরা এখান থেকে দেখব যে আপনি যে আবেদন করলেন এখন আবেদনটা করবেন কিভাবে। তো এখান থেকে আপনাদের নিজেরা যারা অ্যাপ্লিকেশন করবেন, নিজেদের পিসি কম্পিউটার আছে, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর IPH telegraph.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন, অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার, SMS দিতে হবে। বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের আবেদন আমরা করে দিয়ে থাকি। আমরা কিন্তু নির্ভুলভাবে, নিখুঁতভাবে আবেদনগুলো করে দিই যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। সো চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে 017758303120, 017758303120। এই নাম্বার হোয়াটসঅ্যাপে শুধুমাত্র SMS করবেন, তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন।
তো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনটা শুরু হয়েছে 24/11 অর্থাৎ রিসেন্টলি 24শে নভেম্বর। 24শে নভেম্বর কিন্তু এটার সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এবং এটা শেষ হবে 14ই ডিসেম্বর। তো আরও কিন্তু মোটামুটি অনেক কয়দিন আছে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে এই পদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো ফি কত টাকা প্রদান করতে হবে বিষয়টা যদি আমরা এখান থেকে বলি, তো 1, 2, 3, 4, 5, 6 নং অর্থাৎ 1 থেকে 6 নং সবগুলো পদের জন্য একই ফি হচ্ছে 112 টাকা পার আবেদন, অর্থাৎ একটা আবেদনের জন্য 112 টাকা খরচ হবে। তবে এখানে দুইটা এসএমএস সহ 118 টাকা খরচ হয়ে যায়, অর্থাৎ যারা নিজেরা আবেদন করে নিজেরা পেমেন্ট করবেন সেক্ষেত্রে টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে আপনারা 120 টাকায় রিচার্জ করবেন। তারপর এখানে যে অপশন আছে সেই অপশন অনুযায়ী আপনারা পেমেন্টটা করবেন। আইপিএইচ স্পেস ইউজার আইডি রেখে 16 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনাদেরকে একটা পিন দেওয়া হবে। তো আইপিএইচ স্পেস ইএস স্পেস পিন দিয়ে 16 নম্বর আপনারা সেন্ড করলেই পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তো তারপরে কিন্তু আর কোনো কাজ নাই। তো মূলত এটাই হলো সার্কুলার, যারা আবেদন করবেন করতে পারেন। মোটামুটি একটা চলে আর কি, মোটামুটি একটা বড়ই সার্কুলার আছে। তো যাই হোক, যারা আবেদন করবেন করতে পারেন। আর এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারটা টুকে রাখতে পারেন অথবা আপনারা দেখে রাখতে পারেন। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।